আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নোয়াখালীতে বাড়ির সামনে জামাত কর্মীকে গুলি করেছে, তিনি গুলিবিদ্ধ। প্রিয় দর্শক, জামাত কর্মীকে গুলি করা হয়েছে। চিন্তা করছেন আজকে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি কি? প্রতিদিন একটা না একটা ঘটনা, একটা না শুধু হাজার হাজার ঘটনা ঘটতেছে। প্রিয় দর্শক, কোনো কিছু পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারতেছে না। পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলার এতটাই অবনতি ঘটেছে, যার কারণে আমি যেমন ডক্টর শফিকুর রহমান, তিনি জাপান সফর শেষ করে বাংলাদেশে ঢোকার সাথে সাথেই সংবাদ সম্মেলনে বলেছেন যে যে অবস্থা শুরু হয়েছে বাংলাদেশে, খুন খারাপি থেকে শুরু করে ধর্ষণ, আইন শৃঙ্খলার সম্পূর্ণ অবনতি, এর দায়ভার সরকারকে নিতে হবে। প্রিয় দর্শক, আমরা একটু বিস্তারিত আপনাদেরকে জানাবো যে নোয়াখালীতে এই জামাতকর্মীকে কীভাবে এবং কেন তাকে গুলি করা হয়েছে। চলেন একটু বিস্তারিত আমরা জেনে আসি। নোয়াখালীতে বাড়ির সামনে জামাত কর্মী গুলিবিদ্ধ। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়েছেন জামাতের এক কর্মী। রোববার রাত 11:30টার দিকে আমানুল্লাহপুর ইউনিয়ন আয়ুবপুর গ্রামের সাধু নেতার বাড়ির সামনে এই ঘটনা ঘটে। বিস্তারিত দেখুন। গুলিবিদ্ধ মইনুল ইসলাম ওরফে মাহিন, বয়স 24, আমানুল্লাহপুর ইউনিয়ন আয়ুবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মাহিন নিজ বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। এই সময় দুটি সিএনজি চালিত অটোরিকশায় 4-5জন মুখোশধারী টর্চ লাইট জ্বালিয়ে মাইনকে লক্ষ্য করে গুলি চালায়। প্রথম গুলিটি তার ডান পায়ের হাঁটুতে লাগলে তিনি মাটিতে পড়ে যান। পরে একই স্থানে আরও একটি গুলি করা হয়। এরপর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হসপিটালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় হস্তান্তর করা হয়। সোমবার দুপুর উপজেলা জামাতের সেক্রেটারি আব্দুর রহিম বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই ঘটনা ঘটতে পারে বলে আমরা ধারণা করেছি। মাইনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জেলা জামাতের সেক্রেটারি মৌলানা বোরহানউদ্দিন ও উপজেলা আমির মৌলানা আবু জায়েদ বলেন, বেগমগঞ্জের পশ্চিমাঞ্চল অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে মনে করেন এবং অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। বেগমগঞ্জ থানার ওসি তদন্ত মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে থেকে একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, আহত যুবক সরাসরি কোনো দলের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত নন। সিসিটিভির ফুটেজ দেখে ঘটনা তদন্ত চলছে এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, এখানে নিউজে যেটা বলা হয়েছে, তাকে প্রথমে বলা হয়েছে জামাত কর্মী, এরপর লাস্টে বলা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তিনি নাকি জামাতের কর্মী না। তো এই হচ্ছে নিউজের অবস্থা। তো যাই হোক প্রিয় দর্শক, নিউজ যাই হোক না কেন, জামাত কর্মী হোক আর যেই হোক, সে একজন সাধারণ জনগণ, সে দেশের নাগরিক। তার এই দেশে সুষ্ঠু এবং সুন্দরভাবে বাড়িতে বসবাস করার সুযোগ অধিকার আছে, কিন্তু বাড়িতে থাকার পরেও সেই ব্যক্তিটা নিরাপদ না। বাড়ির সামনে এসে গুলি করা হচ্ছে। সন্ত্রাসীরা কতটা পার পেয়েছে, এটাই দেখার বিষয়। জামাত কর্মী বিষয়টা নিয়ে চিন্তা করার কিছু না। জামাত কর্মী হলেও কি, না হলেও কি, মূলত বিষয়টা বাংলাদেশের নাগরিক এখন নিরাপদ না, কোথাও নিরাপদ না। আজকে সন্ত্রাসীরা তারা এতটাই উগ্র হয়ে গিয়েছে, তারা আজকে যা তা করতেছে, কারণ তাদের বিচার হচ্ছে না। বিচার না হওয়ার কারণে প্রিয় দর্শক, বিচারহীনতার সংস্কৃতির কারণেই কিন্তু বিগত 17 বছর ধরে এই বাংলাদেশে গুম খুম ধর্ষণ থেকে শুরু করে হত্যা সব কিছুই ঘটেছে। সেই ঘটনা যদি এখন আবার ঘটতে থাকে প্রিয় দর্শক, দেশের জনগণ কিন্তু আবার এই সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। জনগণ কিন্তু এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হবে। এই সরকার এই 3 মাসে যে ব্যর্থতা দেখিয়েছে, এদেশের জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছে এবং অনেকে বলা শুরু করেছে এর চাইতে আওয়ামী লীগই ভালো ছিল। কী করেছেন আপনারা? ফ্যামিলি কার্ড, এ কার্ড, সে কার্ড, এসব কার্ড দিয়ে কোনো লাভ নাই। এসব কার্ডে কারোর চালানো পাশে কোনো উপকার হবে না, কারণ এই কার্ডের টাকা আপনি কোথায় পাচ্ছেন? গত 2 মাসে তো আমরা দেখেছি যে 51,000 কোটি টাকা আপনারা ঋণ হয়েছে, ঋণ করেছেন। এর আগে 30 লক্ষ কোটি, মানে কত লক্ষ টাকা যেন আপনারা ঋণ আছেন, দেশ ঋণ আছে। এবার আপনারা নতুন করে ঋণ করেছেন। আবার আপনারা শুনতেছি প্রিয় দর্শক, সেই আপনার ব্যাংক থেকেও যে আপনার এসালম গ্রুপ, তাদেরকে আবার বাংলাদেশে ইসলামী ব্যাংকের দায়িত্বে আনতেছেন, সুযোগ দিচ্ছেন। মানে কি বলবো প্রিয় দর্শক, মানে ক্ষমতা পাইছে, হুঁশজ্ঞান নাই। ভাবছে ক্ষমতা পাইছি, গদি পাইছি, এখান থেকে মানে আর কেউ খেদাইতে পারবে না, আর কেউ কিছু করতে পারবে না। বুঝছেন? মানে কি বলবো, এদের লজ্জা হবে কবে? এরা শিক্ষা নেবে কবে? যে ব্যক্তিরা সারা বাংলাদেশে ব্যাংক চষে ফেললো, খাইয়ে দেয়, তাকে আবার বাংলাদেশে
ইসলামী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকের দায়িত্বে আনা হচ্ছে, তাদের হাতে ব্যাংক তুলে দেওয়া হচ্ছে। চিন্তা করছেন? আপনারা সবাই সজাগ দৃষ্টি রাখেন প্রিয় দর্শক, যে কোনো সময় ডাক আসতে পারে। রাস্তায় নেমে আসুন, কথা বলুন, প্রতিবাদ করুন। এভাবে চলতে দেয়া যায় না। ফ্যাসিবাদ হওয়ার প্রথম দিক দিয়ে আমাদের তাদের পাখা ভেঙে দিতে হবে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাচ্ছি এবং দোষী যারা আছে তাদেরকে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। উল্লেখযোগ্য একটা বিচারও করতে পারে না সরকার, যার কারণে আজকে আইন শৃঙ্খলার অবনতি এবং এই ধরনের একের পর এক এই ধরনের ঘটনা ঘটতেছে। আজকে দেশের মানুষ কোথাও নিরাপদ না, সংসদ সদস্যরা পর্যন্ত নিরাপদ না। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন অনেকগুলো সংসদ সদস্যের উপরে অতর্কিত হামলা হয়েছে প্রিয় দর্শক, তাদেরকে হত্যা করার জন্য। সংসদ সদস্যরা যেখানে নিরাপদ না, সেখানে আর কে নিরাপদ বলেন? এ হচ্ছে বর্তমান বিএনপি সরকারের আমল। ভিডিও শেয়ার করে সবাই প্রতিবাদ করেন।